আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর ইংলিশ, এটি তোমাদের যে বৃত্তি পরীক্ষার তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম থাকবে এবং কি প্রশ্ন কিভাবে আসবে, কি প্রশ্ন দেওয়া লাগবে, সেই বিষয়ে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কিভাবে তোমাদের প্রশ্ন কাঠামোটি থাকবে, এটি হচ্ছে তোমাদের মডেল টেস্ট, এটি নমুনা প্রশ্ন। এরকম প্রশ্ন কাঠামোটি তোমাদের বৃত্তি পরীক্ষার মধ্যে থাকবে। তোমাদের মার্ক থাকবে হচ্ছে ১০০ নম্বর পরীক্ষা এবং সময় থাকবে হচ্ছে তোমাদের ৩ ঘন্টা। আর ১ম এই থাকবে হচ্ছে তোমাদের পার্ট এ, মার্ক হচ্ছে তোমাদের ৪০ নাম্বার থাকবে। ১ম এ দেখো তোমাদের একটি যে প্যাসেজ দেওয়া থাকবে, রিড দ্য টেক্সট অ্যান্ড আনসার দ্য কোয়েশন ১ এবং এই প্যাসেজটি পড়ে তোমরা ১ নং এবং ২ নং প্রশ্নের উত্তর দিবে। ১ম এই এখানে যে ১ নং আছে, এটি হচ্ছে তোমাদের এখানে কতগুলো যে এমসিকিউ, এখান থেকে তোমরা যে ১০ টা এমসিকিউ দিলে তোমাদের মান হচ্ছে যে ৫। একেকটা হচ্ছে হাফ করে। একেকটা হচ্ছে যে হাফ করে। আর তারপর হচ্ছে তোমাদের টু আনসার দ্য ফলোইং কোয়েশন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবাভ টেক্সট। এখান থেকে তোমরা যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দিবে। এখান থেকে তোমরা ৪ টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর হচ্ছে read the text and answer the question 3 and 4। এখন তোমরা এই প্যাসেজটি পড়ে তোমরা ৩ নং এবং ৪ নং প্রশ্নের উত্তর দিতে হবে। ৩ নং এ দেখো যে fill in the gap, এটি তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষায় দিয়েছ যে এই গ্যাপগুলো তোমরা এভাবে লিখতে পারো অথবা তোমরা A, B, C, D এভাবে লিখে শুধু আনসার গুলা লিখলেও হবে। এখানে তোমাদের ৫ টি থাকবে। একেকটি হচ্ছে ০.৫ করে হাফ করে। একেকটির মান হচ্ছে হাফ করে। তারপর হচ্ছে ৪ নাম্বার হচ্ছে যে সিনোনিমাস অ্যান্ড অ্যান্টোনিমাস, তোমাদের এখান থেকে যেকোনো ৫ টি তোমাদের দিতে হবে। আর তারপর হচ্ছে রিড দ্য ফলোইং ফ্যাক্টস কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোয়েশন ৫ অ্যান্ড ৬। এটি পড়ে তোমরা যে ৫ নং এবং ৬ নং প্রশ্নের উত্তর দিবে। চলো আমরা দেখে নেই ৫ নং এ কি? ৫ নং এ কি? যে রিড দ্য প্যাসেজ এগেইন অ্যান্ড রাইট ওয়েটার দ্য ফলোইং সেন্টেন্স এবং ট্রু এবং ফলস। এখানে তোমাদের ট্রু এবং ফলস, সত্য এবং মিথ্যা। তোমাদের এখান থেকে তোমাদের যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। একেকটি প্রশ্নের মান হচ্ছে ১ করে। তারপর হচ্ছে ৬ হচ্ছে তোমাদের থাকবে হচ্ছে সামারি। এটির মান হচ্ছে যে একটি সামারি লিখবে তোমরা, এটি হচ্ছে ৫ থাকবে। আর তারপর হচ্ছে ৭ নম্বরে ম্যাচ দা তোমাদের কলাম এ এবং কলাম বি, এটি থাকবে। আর তোমরা কলাম করে লিখতে পারো অথবা এ, বি এভাবেও লিখতে পারো। এখান থেকে তোমরা যেকোনো ৪ টি দিবে, এখানে ৪ টি আছে, ৪ টি দিবে। আর তারপর হচ্ছে আনসার দা ফলোইং কোয়েশন ফ্রম দা পিওম ইন টেক্সট বুকস এনি 4। একেকটি মান হচ্ছে তোমাদের ২ করে। এখান থেকে তোমরা যেকোনো ৪ টি প্রশ্নের উত্তর দিবে। আর তারপর হচ্ছে পার্ট বি এ তোমাদের মার্ক হচ্ছে ৩০ নাম্বারের থাকবে হচ্ছে পার্ট বি এতে। আর এখন দেখো ১ম হচ্ছে যে ব্লাঙ্ক, যে আমাদের এই খালি ঘরটি আছে, এখান থেকে তোমরা যে ওয়ার্ডটি সঠিক মনে হবে সেটি তোমরা এভাবে সাজিয়ে লিখতে পারো। এটি তোমরা এ, বি, সি, ডি এভাবে লিখেও দিলেও হবে। আর এখান থেকে তোমাদের যেকোনো ১০ টি দিতে হবে। একেকটির মান হচ্ছে হাফ করে। আর তারপর হচ্ছে তোমাদের মেক এ 5 সেন্টেন্স ইউজিং পার্টস অফ সেন্টেন্স ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল ভ্যালু। এখান থেকে তোমরা ৫ টি সেন্টেন্স তৈরি করবে। একেকটি মান হচ্ছে ১ করে। আর তারপর হচ্ছে কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফ্রম দ্য ভার্ব। এখান থেকে তোমরা যে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে ভার্বের, রাইট ফ্রম ভার্ব। এখান থেকে মান হচ্ছে একেকটি হাফ করে। আর তারপর হচ্ছে চেঞ্জ দ্য সেন্টেন্স। এখান থেকে তোমাদের যে নেগেটিভ, অ্যাফার্মেটিভ, পজিটিভ যেটি, এটি তোমরা নেগেটিভ করবে, অ্যাসার্টিভ করবে, যে পজিটিভ এটি তোমরা করবে। এটি হচ্ছে মান হচ্ছে একেকটি ১ করে। এটি তোমাদের ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর তারপর হচ্ছে তোমাদের পার্ট সি এতে থাকবে হচ্ছে যে তোমাদের হেডমাস্টার দে অফ ইউর স্কুল ফর আর্লি লিভ। এখানে তোমাদের যে ডায়ালগ থাকবে, আর হচ্ছে তোমাদের স্টোরি থাকবে। আর এটি তোমাদের নমুনা, এটি তোমাদের পরীক্ষার মধ্যে হুবহু আসবে না। এটি হচ্ছে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে, এই সেম এটি হচ্ছে তোমাদের যে প্রশ্ন কাঠামোটি
তোমাদের এই বৃত্তি পরীক্ষার ইংলিশ প্রশ্নটি কিভাবে থাকবে, সেই বিষয়ে আমরা এই বিস্তারিত দেখে নিলাম। তোমাদের ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে। সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর এই প্রশ্নগুলো এবং সুপার সাজেশন পেতে হলে আমাদের ডেসক্রিপশনে থাকা ফেসবুক পেজে অথবা ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হয়ে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ।